এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কীরকম আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। সকাল সকাল এই যে দেখুন, ঘুম থেকে উঠিয়া ব্রাশ টাশ করিয়া চা খাইয়া আর এই যে ফুল গাছের কিনারে আইয়া আপনার সাথে ভিডিওটা শুরু করছি। তো চলুন আজকের ভিডিওটা লাস্ট অব্দি দেখবা কী কী হইতে যায়। গত হালকা কাপড় দিয়েছিলাম, কত কাপড় মিলে দিছি, ই রে বাবা, সব রোদে আমার মুখে পড়ে, কী অবস্থা। আজকে হইলো বুধবার, 2 দিন ব্লগ করছি না, সোমবার আর মঙ্গলবার। আগে যেগুলো ব্লগ আসলো ওইগুলা আপলোড করছি। তো চলো আমার প্রতিদেবে কী করে আপনাদের সাথে একটু দেখাই লাগিয়ে দিই। দেখুন কী কাজে ব্যস্ত, ঘরের কাজ কুয়ার কাজ শুরু হইব করিয়া কতদিন যার গিয়ে এখনো শুরু হওয়ার কোনো গপ নাই। কী খবর সবর? শেষ ওই কয়েকদিনে তোমার অবস্থা খারাপ হয়ে যেত। দেখতে পাইরা বন্ধুরা, এই কয়দিন দেখবা আপনারা, এত আরাম, এত সুখ, এত শান্তি সব এই কয়দিনে একদম বিসর্জন হয়ে যাব। এই যে দেখুন বন্ধুরা, নারকেল গাছটা এমন একটা জায়গার মধ্যে, নারকেল গাছটা মানে ঠিক মিডিলে, কুয়া হইব, কুয়ার ঠিক মিডিলে। তো এটারে ঠিক কথা। তোমার সব দর্শক বন্ধুরা কইলাও যে কুয়া হওয়ার পরে আইতা আইয়া একদিন কুয়ার জল পান করিয়া যেত, নারকেলের জল। তখন গাছটা উঠবো, অনেক বড় গেছে, জানি না বন্ধুরা এই গাছটা লাগাইলে হইব নি, আপনারা কইবা তো। আর এখানে দেখুন সুপারি গাছ, 1 সরি সুপারি আসলো, এটা গত কালকে ফাড়া হয়েছে, আর এখন আর 1 সরি ফাঁকে, আর এর 1 সরি খাসা। আর এলোভেরার গাছ দেখুন, আর এলোভেরা গাছটা কিতে ফুকায় জানি, খাইলাই না কিতে জানি না। এই যে দেখুন এই জায়গাটার মধ্যেও, কিন্তু এই পাতাটা কত সুন্দর লাগে দেখতে। আজকে 1টা 2টা 3টা 4টা ফুল ফুটবো গাছে, ডেইলি কিন্তু 4টা 5টা করে ফুটে, সত্যি। দেখিও আমার উপরে মারি দিন আছে দিয়ে তালে মার যায়। ওই যে নারিকেল গাছটা ওটা নিয়ে, ওইটা নিয়ে এখন এই জায়গার মধ্যে লাগানো হইবে। খালি কইরা এটা ফুল কাছে বিক্রি করলে তাহলে দিলে এটা আমি কই লাগিয়ে রাখলে কাজে লাগবো। এমনি করে দিকে দেখা যাবে, এখন বাইরের জায়গা নাই লাগাইতে না, আমি লাগাইয়ে রাখো, দেখা যাবে জায়গা না থাকলে পরে কাটা দিবে, অসুবিধা হইবে। আমি বুঝি আর আমার কতক্ষণ রস বাড়ার বাইরে পানি আর কালা কালি বালান বাইরে রাস্তা বাইরে তো যে সুগারে ডায়াবেটিসে হাত তোমার এখন ওরকম পরিশ্রম করলে যেটা ডায়াবেটিসে ধরিলা সুগারে। দেখুন বন্ধুরা গাতা খরা হয়ে গেছে, এখন এই যে ও আগো আই জয় কোয়ার্টার হলাইয়া নারকেল গাছে কোয়ার্টার ধরতো। দেখুন বন্ধুরা কি অবস্থা। তো নারকেল গাছ যখন লাগানি এখানে বলে এরকম খাস দিতে লাগে বাঙ্গিয়া, জানি না এটা খাওয়ান কি, এটা দেওয়া হর। আর এখানে দেখুন লাই গাছ কত সুন্দর হয়েছে, একদিন গেলে একটু বাড়ে, সেদিন দেখাইছিলাম তখন একটু ছোটো রাস্তা গাছ, তখন কত বড় হয়েছে। আর ওইদিকে যে লাগাইছিলাম গাছগুলো হয়ে গেছে। এই যে দেখুন নারকেল গাছটা এখন এখান থেকে তুলিয়া নিয়ে ওই যে জায়গাটা লাগানো হয়ে যাবে। ও বাবা একলা পারবাই নি, এরকম ফুল গাছ মরে যেত। ঢুকাই দিছি গাতো মাটি দিলাই না, আগে জল দাও, জল এমন পুরা মাটি তোলে দেই না না জল দেব যাইবো। তো বন্ধুরা দেখতে পাররা আমি হয়ে গেছি রেডি, এখন বাজে 10:30 আর আমি রেডি হইয়া যাইলাম একটু টাউনে আমার বিশেষ কাজ বলতে প্রায় 3-4-5টা কাজ নিয়ে আমি আজকে বাইরে এলাম। এখন 10:30 বাজে গেছে, আবার আমি 1টার মধ্যে ঘুরিয়ে আইতে লাগবো, প্রিয়ালিয়া এই যাবো 1:15-1টার মধ্যে স্কুল থেকে। তো খুব বেশি তাড়াহুড়া লেগে রেডি হয়ে গেছি, আর এখন আর স্নান করছে না, আমি টাউনটা ঘুরিয়ে আই যাই, এরপরে আইয়া স্নান করবো। খুব ক্ষুধা লাগছে বুঝছি, আর একটু ভাত খাই লাইছি। তো চলুন, স্নানও হইছে না, আমার ঠাকুর দেওয়া হইছে না, তো ওইদিকের কাজগুলো আমি সারিয়ে আই যাই, নাইলে পিয়ালি আইয়া
ইয়ে করবো, হয়ে থাকবো, হয়ে বইটার লেগে আর কি জানি না 12:30টার মধ্যে আমার কাজগুলো সব শেষ হইব নি। তো চলুন কি কাজের লেগে যাইরাম একটু তো দেখুন বন্ধুরা, টাউনে যাওয়ার কারণ হলো এই যে এখানে কয়েকটা ব্লাউজের পিস আছে, কয়েকটা বলতে 3টা আর কি। তো এই একটা আর এই একটা, তো এই 3টা ব্লাউজের লাইলিন আনমু। আর তার সাথে মানে যেটা ইম্পর্টেন্ট আর কি, এই যে ব্লাউজটা, এই ব্লাউজের কাস্টমারে কইছে আর কি হাতের মধ্যে লেস লাগানির লেগে। এখন যে ট্রেন্ডিং চলে যে লম্বা 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 নিচের দিকে ঝুলে থাকে এগুলা লেস। আর এখানে দেখতে পারা বন্ধুরা, আমি যে বেডশিট কিনে রাখছি এটা আর এখনও সেলাই করা হয়েছে না, খাটা হয়েছে না, আর বালিশ কভারও বাইর করা হয়েছে না। আর এই যেখানে একটা শাড়ি দেখতে পাইরা, এই শাড়িটার মধ্যে ফলস লাগবো, ফলসও আনবো। আর এখানে দেখতে পারা আমার যে হোয়াইট কালার যে মেশিন, ওই মেশিনের এই যে চাপটা আর কি, ওইটা একটা মানে ইন্টারলকের আর কি চাপ আনতে লাগবো, ওটা ভাবে। তো এই সাজবাজগুলা নিয়া আমি বাইরে ইরাম এখন। আর আরেকটা কাজ আছে, পোস্ট অফিসে যাই, পিয়ালির একটা সুকন্যা যোজনা অ্যাকাউন্ট আছে আর কি। তো ওইটার মধ্যে অনেক দিন থেকে টাকা ওকা রাখা হন না বন্ধুরা, মানে কি হইতাম, সময়ে সুযোগ হয় না, টাকা থাকলে সময় হয় না, সুযোগ হয় না, আর সময় সুযোগ থাকলে টাকা থাকে না হাতে, ওই রকমই আর কি প্রবলেমের কারণে কারেন্ট গেছি গা অন্ধকার লাগে, রাখা হয় না। তো ভাবলাম আজকেই যাই, গিয়া ওইটার মধ্যেও 1000 টাকা রাখবো। তো চলো আমি বাইরে যাই, টাটা, বেশি লেট করতাম না। তো দেখুন বন্ধুরা, আমি বাইরেই গেছি আর এদিকে গেটটাও তালা দিলাইছি। আর একটা জিনিস দেখাই বন্ধুরা আপনারা, তো এদিকে গেট লক লাগাইছি, তারপরে দেখাই বন্ধুরা, এই যে দেখুন খুব খুব সুন্দর একটা কিচেন, এই যে এলিফ্যান্ট, খুব ভালো লাগে দেখতে। তো এটা আমার প্রতিদেবে হালকে আনছেন, দোকানও গেছলা, দোকান থেকে মনে হয় এটা পাইছেন, আনছেন। তো আমি হাঁটতে হাঁটতে আই গেলাম ভেটেনারি, আইয়া উঠে গেলাম একটা অটো। আর অটো সরতে 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 তো আমি যাইরাম, অটো সরি আইতে 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 আই গেলাম আমি গ্রিন হিলসের সামনে, এই যে গ্রিন হিলস হসপিটাল। তো বন্ধুরা, টাউনের সব থেকে বড় প্রবলেম যেটা, এটা হইলো জাম জাম জাম। আপনারা সবাই জানেন, এটা হলো একটা কমন ব্যাপার, টাউনে জাম থাকবই থাকবো। শিলচর টাউন বাবা, হ্যাঁ এটা হলো শিলচর টাউন। আর এর মধ্যে এই যে এই বড় বড় ট্রাকগুলা, এই যে তেলের ট্যাঙ্কি ট্রাক, ওই ট্রাক ঢুকিয়া তো আরও দিছে। এই যে দেখুন অটোওয়ালা ড্রাইভাররা সব বুয়া বুয়া এদিক থেকে এদিকে সাইডা, এদিক দিকে এদিকে সাইডা, করার কিচ্ছু নাই। মনে মনে কিবা ভাবরা, হায় রে যদি আমার অটোর উপরে যদি একটা পাখা থাকতো তাইলে তো আমি উড়িয়ে গেলাম নে। আর আমি বুয়া বুয়া কী করতাম, রেস্ট করতাম। তারপরে তখন সব থেকে প্রথম যেটা কাজ আমার করার, ওইটা কাজ করে নিলাম এই জায়গাটার মধ্যে, আর হইলাম না কাজটা। তারপরে আমি আইলাম এই যে লাইলিনের ফলসের এগুলো সপ্তাহের দোকানে, আইয়া এখানে আমি দেখলাম। তো দেখি আমি যেটা নেওয়ার এটা নিলাম, তারপরে আমার উঠে গেলাম অটোত। এখন আসি আমি সেন্ট্রাল রোডে, আমার কাজ হয়ে গেছে। তো আইয়া টাউনে পৌঁছিয়া টাউনের যে 2টা কাজ আসলো, 2টা কাজ টাউনের শেষ করে লিছি। তারপরে আরেকটা জিনিস যেটা যে দেখাইছিলাম মেশিনের যে চাপ, এটা পাইছি না। তারপরে এখন আমি উঠে গেলাম অটোত, উঠে টিটি 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 করিয়া আই গেলাম রাঙ্গির হাড়ি দেখতে পাইরা। তো রাঙ্গির হাড়ি এখান থেকে দেখুন বন্ধুরা, জাম 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 জাম, আপনারা দেখুন, হ্যাঁ সেই লেভেলের জাম। জামটা গিয়ে কোন জায়গায় শেষ হয় আপনারা দেখবা। ওরে বাবা, যাওয়ার সময় তো এত জাম আসলো না, কিন্তু ঘুরিয়ে আওয়ার সময় দেখি এই যে সব দাদারা, বাইরা, কাকুরা, মামারা, মাসিরা, পিসিরা চুপচাপ বইয়া আসেন। হ্যাঁ মাস ফুললে বাবা 12,000, 11,000, 10,000 ইনস্টলমেন্ট, ব্যাটারি, চার্জার, এর লেগি বাবা আমার জামাইয়ে কই না, আমি না এটা আমি কই একটা লইলাও চার্জার অটো, তোমার অটো খালি নষ্ট নষ্ট হও, একটা চার্জার অটো লইলাও না। তারপরে এগুলা দেখি আর সবসময় চলেন তো রাস্তাঘাটে। তারপরে দেখুন আমি তো অটো করে আইয়া নামি গেলাম মেডিকেল, এখানে আমার একটু কাজ আছে। আর খুব সুন্দর একটা ইজেন সাইডও দিকে চিত্রাল একটা গাছ মেডিকেলের সামনে, এই গাছের নিচে আমি অপেক্ষা করলাম। তো মেডিকেলের যেটা কাজ আমার একজনের সাথে দেখা করার আর কি, এটা হয়ে গেছে। তারপরে আমি আইলাম মেডিকেলের ঠিক সামনে, এখানে একটু মানে সাইটে আর কি, মেডিকেল থেকে একটু সরিয়ে এখানে পোস্ট অফিস। তো পোস্ট অফিসে আই গেলাম, আইয়া আমার মেয়ের সুকন্যা যোজনা অ্যাকাউন্টও 1000 টাকা জমা দিলাইলাম।
তারপরে আবার এখান থেকে অটো করে আইলাম, আইয়া দেখি এই যে খাকুতার বাড়ির সামনে, আইয়া দেখি এই যে আমরা কুয়ার রিং রেডি। তারপরে তখন এখানে আমার বাড়ির সব আবর্জনা, এরপরে তখন এখানে আমার ফাতর। তারপরে আমি আইলাম, আইয়া গড় দর ঝাড়ুড়ু দিলাম, পিয়ালি আইয়া দেখি আই গেছে, খাকুর কাছে দিয়া গেছিলাম চাবি, খাকু আসলা গড়ো, কোনো অসুবিধা হয়েছে না। তারপরে স্নান টান করে আমি ঠাকুর দিলাইলাম। আজকে একটা ভুল কাজ করলাম বন্ধুরা, আজকে খাইয়া দিয়ে ঠাকুর দিতে গুড লাগলো। ইভিনিং কি করবো, ফ্রেন্ডস, করার কিছু নাই। অনেকক্ষণ পর আপনারা সামনে আইলাম। তো চলো আজকে যে গেছিলাম আমি কী কী নিয়ে আইছি একটু আপনারা দেখাইলাই, দেখানো হয়েছে না? অনেক কাজ করে আইছি আজকে, সত্যি আরও দুই একটা কাজ হয়েছে না। আমি যখনই বাইরেই তখনই কিন্তু এইরকম কাজ নিয়ে বাইরেই কয়েকগুলা কাজ নিয়ে। সবার প্রথম দেখতে পাইরা এই যে একটা লাইলেন, এই একটা লাইলেন, এই একটা লাইলেন, এখানে আছে 3টা লাইলেন, আর আছে একটা ফলস। আর দেখুন সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা লেগে যাওয়া টাউনে, এটা হইলো এই যে ব্লাউজের লেস। তো এইরকম ব্লাউজের লেস কিন্তু খুব ট্রেন্ডিং চলে বন্ধুরা। কীরকম লাগে আপনারা? আমার কিন্তু নাই এরকম, আমার একটা কাস্টমারে হয়েছে এরকম দিয়ে দেওয়ার লাগিয়া, ওইটার লাগে আমি আনলাম গিয়া। দেখতে পারা এটা লাগবো, এই যে এটার মধ্যে খুব সুন্দর লাগবো মনে হয়, দেখেই লাগে আর কি। এই যে এই ব্লাউজটার